নমস্কার দর্শক বন্ধুরা, অনন্ত দৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের দিনটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ একদিকে যেমন আজ পবিত্র অমাবস্যা তিথি, ঠিক তেমনি অন্যদিকে আজ ঘটতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণ। অমাবস্যা এবং সূর্যগ্রহণের এই বিরল সংযোগ মহাকাশে এক বিশাল পরিবর্তন আনতে চলেছে। এই বিশেষ দিনে সূর্যগ্রহণের প্রভাবে আপনাদের জীবনে কতটা প্রভাব পড়তে চলেছে, বিশেষ করে আজকের দিনটি আপনাদের রাশি অনুযায়ী কেমন কাটবে এবং কোন কোন বিষয়ে আপনাদেরকে সাবধানে থাকতে হবে, সেই সব কিছু নিয়েই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। যে ব্যক্তি বিনা স্বার্থে অন্যের মঙ্গল করে, ঈশ্বর সর্বদাই তার সহায় হন। সর্বদা মনে রাখবেন, জীবন যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, আপনার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী গণেশের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 12ই আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 26শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার বুধবার। জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ বুধবার, তাই দিনটি সিদ্ধিদাতা শ্রী গণেশের আরাধনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। তাছাড়া আজ অমাবস্যা তিথিও রয়েছে, তাই যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবান শ্রী গণেশজিকে স্মরণ করে চলুন, জীবনের সব বাধা দূর হবে। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে ওং গাং গণপতয়ে নমঃ অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যায় না। এছাড়া যারা অন্যান্য ধর্মের মানুষেরা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা আপনারা যাকে ভগবান মনে করেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি, যা রাত 11:06 পর্যন্ত থাকবে, তারপর শুরু হবে প্রতিপদ। আজকের নক্ষত্র হলো পুষ্যা নক্ষত্র, যা সকাল 7:59 পর্যন্ত থাকবে, এরপর শুরু হবে অশ্লেষা নক্ষত্র। আজকের করণ হলো চতুষ্পদ করণ, যা দুপুর 12:27 পর্যন্ত থাকবে, তারপর শুরু হবে নাগকরণ। আজকের যোগ হলো ব্যতিপাত যোগ, যা বিকেল 3:26 পর্যন্ত থাকবে, এরপর শুরু হবে বরিয়ান যোগ। জেনে নেব আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5:12 এবং সূর্যাস্তের সময় বিকেল 6:11। আর আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল 5:56। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় হচ্ছে বিকেল 6:11 থেকে সন্ধ্যা 6:33 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম অবশ্যই করতে পারেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যে শুভ কাজকর্ম করতে পারেন। আপনাদের জন্য অশুভ সময় হচ্ছে সকাল 11:41 থেকে দুপুর 1:19 পর্যন্ত। তো এই সময়ের মধ্যে আপনারা কেউ শুভ কাজকর্ম করবেন না এবং এই সময়ের মধ্যে আপনারা একটু সতর্ক থাকবেন। এছাড়া আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কর্কট রাশি। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের অষ্টমতম রাশি, অর্থাৎ রাশিচক্রের দৃঢ়চেতা, রহস্যময় এবং অত্যন্ত সংবেদনশীল রাশি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। বন্ধুরা, আজকের দিনে চন্দ্র কিন্তু বৃশ্চিক রাশির সাপেক্ষে আপনাদের নবম ভাবে অর্থাৎ কর্কট রাশিতে গোচর করছে। জ্যোতিষশাস্ত্রে এই নবম ভাবটিকে বলা হয় আমাদের ভাগ্য, ধর্ম, আধ্যাত্মিকতা, উচ্চশিক্ষা এবং দূরযাত্রার কারক স্থান। তাই চন্দ্রের এই অবস্থানের ফলে আজকের দিনে আপনাদের সম্পূর্ণ ফোকাসটা কিন্তু ভাগ্যের সঙ্গে পাওয়া, আধ্যাত্মিক কাজকর্মে মন দেওয়া এবং নতুন কোনো জ্ঞান অর্জনের দিকে বেশি থাকতে চলেছে। এছাড়া এমনিতেই বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের স্বভাব খুব অত্যন্ত ফোকাসড হয় এবং অন্তর্মুখী এবং যে কোনো কাজের একেবারে গভীরে গিয়ে সেটাকে বিশ্লেষণ করতে ভালোবাসেন।
আজ নবম ভাবে চন্দ্রের অবস্থানের প্রভাবে আপনাদের মনের ভেতরে একটা অদ্ভুত পজিটিভিটি এবং আধ্যাত্মিক চেতনা কাজ করবে। আজ আপনাদের মনে হবে রোজকার রুটিন থেকে একটু বেরিয়ে নতুন কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করি বা উচ্চতর কোনো জ্ঞানের সন্ধান করি। আজকের দিনে আপনাদের এই গভীর চিন্তা ভাবনা এবং সঠিক বিচারবোধ আজ আপনাদের অনেক বড় ও সঠিক কোনো সিদ্ধান্ত নিতে দারুণ সাহায্য করবে। আজকের দিনে আপনাদের মানসিক অবস্থা খুব শান্ত এবং আত্মবিশ্বাসী থাকবে। মনের ভেতর আগের থেকে চলা কোনো দ্বিধা বা কনফিউশন থাকলে আজ সেটা কেটে গিয়ে একটা পরিষ্কার ধারণা তৈরি হবে। আধ্যাত্মিক বা ঈশ্বর সম্পর্কিত কোনো চিন্তা ভাবনায় আজ আপনাদের মন খুব অত্যন্ত টানবে, যা আপনাদের এক অদ্ভুত মানসিক প্রশান্তি দেবে। কর্মক্ষেত্র এবং বিশেষ করে ভাগ্যের দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। নবম ভাব যেহেতু ভাগ্যের স্থান, তাই আজ কর্মস্থলে আপনারা ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন। আটকে থাকা কোনো প্রজেক্ট বা ডিল আজ হঠাৎ করেই আলোর মুখ দেখতে পারে। আর্থিক দিক থেকেও আজকে দিনটি অত্যন্ত চমৎকার হতে চলেছে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে দূরবর্তী কোনো স্থান থেকে বা অনলাইনের মাধ্যমে ভালো লাভ আসার সম্ভাবনা রয়েছে। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটি খুবই সুন্দর হতে চলেছে। আপনারা যারা রিলেশনশিপে আছেন তারা সঙ্গীর সাথে কোনো ধর্মীয় স্থানে বা একটু দূরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন, যা আপনাদের মনকে অত্যন্ত সতেজ করবে। দাম্পত্য জীবনে পারস্পরিক সম্মান এবং বিশ্বাস আজ অনেকটাই বৃদ্ধি পাবে। নিজেদের মনের গভীর অনুভূতিগুলো সঙ্গীর সাথে শেয়ার করার জন্য আজকের দিনটি অত্যন্ত দারুণ হতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি মোটের উপর আপনাদের ভালোই যাবে। কাজের উদ্যম বজায় থাকবে। তবে নবম ভাব যেহেতু আপনাদের থাই বা উরুকে নির্দেশ করছে, তাই আজ তাড়াহুড়ো করে সিঁড়িতে যাওয়া বা ভারী কোনো কাজ করার সময় একটু সাবধানে অবশ্যই থাকবেন। মানসিক প্রশান্তির জন্য আজ আপনারা যোগব্যায়াম বা ধ্যানের দিকে কিছুটা সময় কাটাতে পারেন। এতে শরীর ও মন দুই চনমনে থাকবে। বিদ্যার্থীদের জন্য, বিশেষ করে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন বা গবেষণামূলক কোনো কাজ করছেন, তাদের জন্য আজকের দিনটি দুর্দান্ত দিন হতে চলেছে। আপনাদের একাগ্রতা এবং কোনো বিষয়কে গভীরভাবে বোঝার ক্ষমতা আজ তুঙ্গে থাকবে। যারা বিদেশে পড়াশোনার চেষ্টা করছেন বা বড় কোনো পরীক্ষার রেজাল্টের অপেক্ষায় আছেন, তাদের জন্য আজ কোনো পজিটিভ খবর আসতে চলেছে। আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 9, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং শুভ রং হচ্ছে লাল বা মেরুন কালার। আজকের জন্য আপনাদের শুভ সময় হচ্ছে দুপুর 1:51 থেকে দুপুর 2:43 পর্যন্ত এবং সন্ধেবেলা 6:11 থেকে সন্ধে 7:17 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।